টুনি প্রতিদিন টোনার অত্যাচার আর সহ্য করতে পারছিল না, তাই টুনি ভাবে এই গাছের ডালে গলায় ফাঁস লাগিয়ে টুনি সুসাইড করবে। টুনি এই কথা ভেবে টুনি গাছের ডালে গলায় ফাঁস লাগিয়ে টুনি সুসাইড করে। টুনির মৃত্যু অনেক কষ্টে হয়েছে, তাই টুনির ভেতর থেকে টুনির আত্মা বের হয়ে আসে। টুনির আত্মা টোনাকে মেরে প্রতিশোধ নেবে, তাই টুনির আত্মা তাড়াতাড়ি করে টোনাকে মারার জন্য চলে যায়। টোনা অনেক খাটাখাটনি করে রাতে ঘুমিয়েছিল, তখনই টুনির আত্মা টোনার কাছে আসে আর টোনা ঘুমাচ্ছে দেখে টোনাকে মেরে টোনার মাথাটাকে কেটে নিয়ে চলে যায়। একদিন টিঙ্কু আর পিঙ্কুর তরোয়াল নিয়ে খেলছিল, তখনই পিঙ্কুর তরোয়ালটা টিঙ্কুর পেটে ঢুকে যায় আর টিঙ্কু ছটফট করতে করতে ওখানেই মারা যায়। পিঙ্কু নিজের হাতেই তার ভাই টিঙ্কুকে মেরে ফেলে। টিঙ্কু এই পৃথিবীতে আর বেঁচে নেই, তাই পিঙ্কু তার ভাইয়ের জন্য অনেক কান্নাকাটি করে। পিঙ্কু বাড়ি এসে রাতে ঘুমিয়েছিল, হঠাৎ মাঝরাতে পিঙ্কুর ঘরে অনেকগুলো ভূত ঘোরাঘুরি করতে লাগে। তখনই পিঙ্কুর ঘরের ভেতরে টিঙ্কুর ভূত চলে আসে আর পিঙ্কু ঘুমাচ্ছে দেখে টিঙ্কুর ভূত বলে, এই পিঙ্কু, তুই আমাকে মেরে ফেলে তুই ঘরের ভেতরে নিশ্চিন্তে ঘুমাচ্ছিস, ওঠ বলছি ওঠ, না হলে তোকে আমি মেরে ফেলবো। পিঙ্কু এই কথা শুনে তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে পড়ে আর কান্নাকাটি করতে করতে বলে, এই টিঙ্কু, আমাকেও তোর সাথে নিয়ে চল, আমার যে তোকে ছাড়া আর একা একা ভালো লাগছে না।